অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিয়েছে। ও তাই নাকি? তোমাকে ছাড়া ওই অফিস 7 দিন চলবে? আচ্ছা, আমরা কি শেষ একটা বার, তোমার তো আবার পুরানো ধাঁচের বাসা পছন্দ, পাওয়া যাচ্ছিল না, অবশেষে একটা পাওয়া গেছে, আগামী মাসে খালি হবে। বাবা, তুমি কবে থেকে আমার পছন্দ অপছন্দের খেয়াল রাখা শুরু করলাম? আমার এফোর্টস, আমার টেক কেয়ার, এগুলো খেয়াল করার সময় কোথায় তোমার? তুমি তো নিজেকে নিয়ে ভেবেই কুল পাও না। অসময়ে এফোর্ট দিয়ে কি লাভ? আর তুমিও অন্তত নিজেরটা বেঁচে শিখো। এমনিতেও ভালো মন্দের খবর রাখা সবার দ্বারা সম্ভব। অভিযোগের সুরে দূরে চলে যাওয়া সহজ, কিন্তু ভালোবেসে থেকে যাওয়া কঠিন। তোমার সিদ্ধান্তকে আমি অবমাননা করছি না, অবজ্ঞা করছি না। আমি শুধু চাই তুমি ভালো থাকো। সেটাই। অবস্থান যাই হোক, ভালো থাকার অধিকার সবারই আছে। আমিও চাই যে তুমি তোমার জায়গায় ভালো থাকো। আমি কি তোমাকে শেষ একটা অনুরোধ করতে পারি? ডিভোর্স পেপারে যেহেতু এখন পর্যন্ত সাইন করিনি, অনুরোধ কেন, অধিকারও খাটাতে পারো। তোমার এই ধরনের আচরণ আমার কাছে খুবই বেমানান। আচ্ছা, আমি অফিস থেকে 7 দিনের জন্য ছুটি নিয়েছি। ও তাই নাকি? তোমাকে ছাড়া ওই অফিস 7 দিন চলবে? আচ্ছা, আমরা কি শেষ একটা বার কোথা থেকে ঘুরে আসতে পারি, পাহাড় থেকে? কি লাভ? ওখানে গিয়ে তো সেই ঝগড়াঝাটিই হবে, অযথা সময় নষ্ট। অন্তত নিজেকে তো একটা সান্ত্বনা দিতে পারবো কিসের সঙ্গে? যে আমি শেষ একটা বার চেষ্টা করেছিলাম, মনের সান্ত্বনা। ঠিক আছে, তবে আমার কিছু শর্ত আছে। ট্যুর হতে হবে গ্রুপ ট্যুর, কারণ তোমার মতো বোরিং পার্সনকে 24 ঘন্টা আমি টলারেট করতে পারবো না। আর ট্যুরে আমাদের দুজনের কোনো পার্সোনাল বিষয়ে কোনো কথা। আরে বাবা, বাস্তাবান ইমার্জেন্সি বাবা! কেন ভাইয়া, কি সমস্যা? ছেড়ে দেবো ভাই।